সোমবার ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি সেলে ২৬ জনকে গুমের মামলায় শেখ হাসিনা সহ ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে জবানবন্দি দিতে ট্রাইব্যুনালে আসেন ভুক্তভোগী হুম্মাম কাদের চৌধুরী। জবানবন্দিতে জেআইসি সেলে বন্দী থাকার নির্যাতনের বর্ণনা দেন হুম্মাম কাদের। বলেন, বিএনপির রাজনৈতিক মতাদর্শের হওয়ায় শারীরিক নির্যাতন করা হয় টানা ৭ মাস। শেখ হাসিনা সহ অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার চান তিনি। ৭ মাসেই আমার সাথে কি ঘটেছে, কি ধরনের নির্যাতন ঘটেছে, ওটার ডিটেইল বর্ণনাটা আজকে আমি মাননীয় আদালতের সামনে তুলে ধরেছি। তার সাথে সাথে যেই ব্যক্তিরা আদেশ দিয়েছিলেন, যারা হুকুমদাতা ছিলেন এই গুম ঘটনার সাথে, তাদের নামও প্রকাশ করা হয়েছে এবং তার সাথে সাথে ন্যায় বিচারের জন্য আমি আবেদন করে এসেছি। চিফ প্রসিকিউটর বলেন, গুমের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে এসব অপরাধের বিচার নিশ্চিত করতে হবে। আগামী ২৬ জানুয়ারি হুম্মাম কাদেরকে জেরা করবে আসামি পক্ষ। বাংলাদেশে যদি এই ধরনের ভয়াবহ অপরাধের বিচার করা না যায়, তাহলে গুমের সংস্কৃতি আবার ফিরে আসবে, ভয়ের সংস্কৃতি আবার ফিরে আসবে। যারা অতীতে গুম হয়েছেন, নাই হয়ে গিয়েছেন, তাদের আত্মা চিরদিন কাঁদতে থাকবে যদি এই গুমের বিচার করা না যায়। এদিন জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জে শিশু রিয়াগোপ সহ ১০ জনকে হত্যায় শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরী ওসমান সহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। অস্ত্র ব্যবহার করে নারায়ণগঞ্জে হত্যাযজ্ঞ চালিয়েছেন। নারায়ণগঞ্জ শেষ করে উনি সিদ্ধিরগঞ্জে গিয়েছেন। সিদ্ধিরগঞ্জ শেষ করে উনি চিটাগং রোড খালি করেছেন এবং নিজে বলছেন যে আমার হাতে অস্ত্রের ছবি দেখলে নেতৃত্ব অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন রাগ না করে, তার অ্যাপ্রুভাল উনি ওবায়দুল কাদের সাহেবের কাছ থেকে নিয়েছেন। জুলাই অভ্যর্থনে রাজধানীর চাঙ্কারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা হবে আগামীকাল মঙ্গলবার। এ রায়ের কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। প্রথম মামলা ছিল চাঙ্কারপুলে সংঘটিত মানবতা বিরোধী অপরাধ। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।